শুভ সকাল অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি ডালিয়া আপনাদের সাথে আছি সুদূর যশোর থেকে। তো আজকের ভিডিওতে কী কী থাকছে সেগুলো দেখার জন্য ভিডিওর সাথেই থাকুন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আমার প্রিয় প্রিয় আপুরা অনেকেই ভিডিওতে কমেন্ট করেন বাট লাইকটা দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিবেন মনে করে। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম যে কাজটি করি সেটা হচ্ছে ঘরের বিছানা কাঁথা উঠিয়ে বেডের ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা। তো সেটাই করতেছিলাম। আর আমার দুষ্টু ছেলে দেখেন কী রকম করে দুষ্টুমি করতেছিল ক্যামেরার সামনে এসে। তো বাচ্চারা তো দুষ্টুমি করবে, এটা আসলে স্বাভাবিক। তো এরপর আমি বাবুকে খাবার খাওয়াবো সকালের জন্য। তো আজকে সকালে বাবুর জন্য খুব মজার আর হেলদি একটি নাস্তা তৈরি করেছি, যেটা রেসিপি কিন্তু আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আরও একটু আমি শেয়ার করব। আপনারাও চাইলে কিন্তু আপনাদের ছোট বাচ্চা কাচ্চা বেবি থাকলে এইরকম হেলদি ফুড খাওয়াতে পারেন। এতে বাচ্চারাও মজা করে খাবে, সেই সাথে কিন্তু অনেকটা পুষ্টিও পাবে। তো আমার ছেলে খুব মজা করে খেয়েছিল। আমি সাধারণত আমার ছেলের জন্য এক্সট্রা বাড়তি কোনো কিছু তেমন তৈরি করি না, নিজেরা যেটা ঘরে খাই সেটাই তৈরি করে খাওয়াই। বাট মাঝে মাঝে যদি এটা ওটা একটু তৈরি করে দিই, সেটা একটু পুষ্টিসম্মত জিনিসই তৈরি করে দিই এবং সে সাথে আমার ছেলে অনেক খুশি হয়। এখন সে যেহেতু নিজের সব কিছুই প্রকাশ করতে পারে, আর দেখেন সে নিজেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে যাবেন আমার ছেলের জন্য। আর কিভাবে আমি নাস্তাটি তৈরি করেছি সেটাও অল্প করে একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার প্রিয় আপুরা, আজ দুদিন ফেসবুকে ঢুকলেই একই নিউজ। আপনারা কে কে দেখছেন আর আমার মতো চোখের পানি ফেলছেন, কষ্ট পাচ্ছেন, কমেন্ট করে জানাবেন। মানে কোটা সংস্করণ নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আর কি। আসলে এই যে স্টুডেন্টরা যে আন্দোলন করতেছে, এইগুলা নিয়ে যে এত আহত নিহত হচ্ছে, এইগুলো দেখে এত বেশি খারাপ লাগতেছে কি বলবো, শুধু চোখে পানি আসতেছে। আসলে স্টুডেন্টরা এমন, ওরা যখন চায় সেটা না হলে ওরা এভাবে আন্দোলন করতেই থাকে। একদিকে যেমন ওদের আন্দোলনকে সমর্থন করি, অন্যদিকে অনেকগুলো তাজা প্রাণ কিন্তু ঝরে যায়, যেটা মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর, অনেক বেশি কষ্ট হয়। আমার ছোটো ভাইটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবার বের হয়েছে মাস্টার্স পাশ করে, বর্তমানে ঢাকায় আছে, ম্যাচে থাকছে। তো চাকরির ট্রাই করতেছে। আর আমার আরেকজন মামাতো ভাই, সে জগন্নাথ অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবিতে আর কি পড়ালেখা করে। তো শুনলাম সেও নাকি এই আন্দোলনে যোগ দিচ্ছে। তো পরবর্তীতে তাকে হয়তো চাপটা প্রয়োগ করে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। শুনলাম সে বাড়িতে আজকে চলে আসতেছে। তো আলহামদুলিল্লাহ, নিজেদের কাছের কেউ থাকলে দূরে অনেক বেশি টেনশন হয়। আমি আমার ছোটো ভাইকে বলতেছি জিনিসটা স্বার্থপরতা হবে, কারণ অনেক ছাত্রছাত্রী লাখ লাখ সবাই নেমেছে মাঠে। ওকে বলতেছি এসবের ভিতর না যেতে, তখন ও বলতেছে আমি যদি হলে থাকতাম তাহলে আমি যেতাম, যেতেই হতো। এখন যেহেতু হলে নাই এই জন্য যাচ্ছি না। বাট সমস্ত খবরাখবর সবসময় সেটা পাচ্ছি, দেখতেছি। তো আমার ভাই প্রথম দিকে রাজনীতিতে ঢুকতে হয়েছিল, যদিও আমার ভাই এগুলো পছন্দ করে না, অনেক সাদাসিধা, অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। বাট হলে সিট নেওয়ার জন্য রাজনীতিতে দলে নাম দিয়ে নিয়েছিল, 1 বছর করেও ছিল। এরপর সে ওগুলো থেকে বাদ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে। ভালোভাবে তার ভার্সিটি জীবন শেষ হয়েছে। যখনই যেখানে ভার্সিটিতে মারামারি শুনি আমার ভীষণই টেনশন লাগে। এই যে কত শত প্রাণ আহত নিহত হচ্ছে, এগুলো অনেক খারাপ লাগে। আর সরকার সব কিছু মেনেই নেয়, কিন্তু সময় মতো মেনে নেয় না। অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে সব কিছু মেনে নেয়। যে ছেলেটাকে গুলি করে মেরে ফেলেছে পুলিশ, এই ভিডিওটা বারবার চোখের সামনে আসতেছে আর দেখে অনেক অনেক বেশি কষ্ট লাগতেছে। আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করলাম। আমার আপুরাও যারা সময় পান, ফেসবুকে যান, দেখেন বা ইউটিউবেও, আপনারা নিশ্চয়ই এই জিনিসগুলো দেখতেছেন। দেশের খবর, আমাদের দেশের খবর আমরা একটু হলেও জানি। শুধুমাত্র নিজেদের ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে আসলে চলে না, এসব বিষয়ে একটু দেখতে হয়, জানতে হয়। তো যাই হোক,
আমি কথা বলতে বলতে কিন্তু দেখতে পেলেন ছাদে কাপড় মেলে দিয়ে এসেছি, তারপরে এসে দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আজ রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া, এই যে ঘন্ট করলাম। আর হচ্ছে রান্না করব এখন মুরগির কি বলবো, মুরগির লটপটি বলবো, বা মুরগির এক্সট্রা যে অংশগুলো থাকে অনেকটা কিনে নিয়ে এসেছিলাম। যেমন এখানে মুরগির মাথা, পা, তারপর হচ্ছে গিলা, কলিজাটা শুধু নাই, ডানা, চামড়া, এগুলো দিয়ে আলু আর কাঁঠালের বীজ দিয়ে রান্না করব। তো এই খাবারটা এত বেশি টেস্টি আর মজা হয় কি বলবো। মুরগির মাংস রান্না করলেও না এটা এত স্বাদ হয় না যেটা এই খাবারটা হয়। একসাথে এই জিনিসগুলো রান্না করলে আমার কাছে অনেক মজা লাগতেছে। এগুলোতে টেস্টটা একটু বেশি আসে যেন। সলিড মাংস রান্না করলে এতটা মজা লাগে না যতটা না এই জিনিসগুলো রান্না করলে আমার লাগে। তো এই যে আমি হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি সবগুলো মাংস দিয়ে দিব। তারপর হচ্ছে সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ, তারপর আবার পানি দিয়ে কষাবো। তো এভাবে কষিয়ে কষিয়ে মজা করে রান্না করব। তো আমার প্রিয় আপুরা, আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন বা দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই ছোট্ট একটি ভিডিও, টেনে দেখার কোনো প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। সকলের ভিডিওতে আমি লাইক কমেন্ট করি, ভিডিও দেখি। আজকে নেটের সমস্যার জন্য ভিডিও দেখতে সবারটা একটু দেরি হয়ে যাবে, কেউ কিছু মনে করবেন না। সময় মতো সবার ভিডিও আমি দেখে দিব। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের পাশেও আমি সবসময় আছি। সেই শুভকামনা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিব। কেমন হয়েছে আমার এত সুস্বাদু মজার রান্নাগুলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে অবশ্যই দেশের ছাত্রদের সম্পর্কেও, দেশের ছাত্রছাত্রীদের এই কোটা সংস্করণ নিয়ে যে আন্দোলন হচ্ছে সেগুলো বিষয় সম্পর্কে আপনারা কে কী জানছেন বা দেখছেন সেগুলো সম্পর্কে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।